এখন ঘড়িতে 2:30 বাজে। আর এই যে আমি মালদা স্টেশনে দাঁড়িয়ে আছি, কাঞ্চনজঙ্ঘা যে এই যে ট্রেনটা আসছে দেখুন, এই যে আসছে, এটার আসার কথা ছিল 1:30টার সময়, দুপুর 1:30, মানে 1:30-এ। 1 ঘন্টা পুরো লেট, আর সবে এই কাঞ্চনজঙ্ঘাটা এসে উপস্থিত হয়েছে। এবার হঠাৎ করে আমাকে এনজিপি যেতে হবে, তাই আমি এই ট্রেনটাকেই ভরসা বলে মনে করলাম। এবারে দেখুন যে জেনারেল, প্রথমের দিকে দুখানা জেনারেল থাকে, সেই জেনারেলে ভিড়টা দেখুন, সবাই ছুটে চলেছে। দেখুন সবাই ছুটে চলেছে, আমিও ছুটে ছুটে চলেছি যাতে জেনারেলে অন্তত একটু উঠতে পারি। এবার ভিড়টা জাস্ট দেখুন, এই যে ভিড়টা, আচ্ছা এটা তো জেনারেল কামরা নয়, মনে হয় লাগেজ বা অন্য কিছু কামরা, তার জন্য এখানে এটা গেট খুলছে না। হ্যাঁ, এটা জেনারেল কামরা। এখানে ওরে বাপরে, ভিড়টা দেখুন, কি করে উঠবো? কিছুজন নামছে আর পুরো ভিড়টা দেখুন, এর মধ্যে সবাই উঠবে। পুলিশও একটু ঠিকঠাক করে দেওয়ার ব্যবস্থা করছেন এখানে, যদিও দেখি সামনেরটা দেখি, এতে উঠতে পারবো না। প্রথম জেনারেলটাই তো, প্রথম কামরায় উঠতেই পারবো না। পরের এই জেনারেলের এই দরজাটার কাছে দেখুন, এখানেও বেশ 20-25 জন দাঁড়িয়ে আছে, ওঠার জন্য বেশ কিছুজন নামছে। এখানে উঠলেও ওই বাথরুমের কাছেই দাঁড়িয়ে থাকতে হবে। মানে সাধারণ লোকের হঠাৎ করে কোথাও যেতে গেলে যে প্রবলেমটা হয়, সেটাই এখানে আজকে দেখানোর চেষ্টা করছি। আগে থেকে তো সব কিছুর প্ল্যান থাকে না, যে ট্রেনের টিকিট কেটে রাখবো বা যেতেই হবে। হঠাৎ করে যদি দরকার পড়ে তাহলে আমাদের এইভাবেই যেতে হয়, আর আমার ক্ষেত্রে সেটা খুবই ঘটে। এই জেনারেলটা দেখুন, এখানে কামরাতেও দেখুন বেশ কিছুজন দাঁড়িয়ে আছে, তবে এখানে ভিড়টা অপেক্ষাকৃত কম, কয়েকজন আছে, তবে ভিতরে দেখুন যে কোনো প্রকারের সব বসে আছে। তো দেখি আর একটু হয়তো সামনে গেলে মনে হয় একটু খালি পেতে পারি। এই দরজাটার কাছে দেখুন, এখানে 5-6 জন আছে। আর আচ্ছা, এখানে 5-6 জন আছে, উঠছে নামছে, এইরকম একটা ব্যাপার। এই দিকটায় এই জেনারেলটার কাছে ভিড়টা একেবারে